হচ্ছে সাবুর পোলাও। এই যে সাবুর পোলাও। ఆనంద পাচ্ছি আনন্দ পাচ্ছে? అందరూ బాగున్నారా? బాగున్నావా? అరే উপরে এক বাবা আর নিচে এক বাবা আর গিন্নি। তাই এখন আসলো, এই যে বিড়ালের মতো উঠে পড়লো। উত্তরের স্টেশন কিন্তু সত্যি সত্যি হয়, তখন আমার হালুয়া টাইট হয়ে যাবে। পারবে না, ঢাল আছে। কিনো তোলা হলো, আমরা ওখানে চলে যাবো। এটা বড় অটো। বন্ধুরা, আগের ব্লগে দেখিয়েছি আমরা বাড়ি থেকে প্রস্তুত নিয়ে কীভাবে বেরোচ্ছি, সে অবধি ব্লগটাকে শেষ করেছি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে। তো আজকে এই যে স্টেশনে আসলাম, ওইটার পরে কন্টিনিউ করছি, মানে বলতে পারেন এপিসোড টু এপিসোড যাই বলতে পারেন। তো আমরা এখন কাকিনাড়া স্টেশনে চলে এসেছি। এখান থেকে বর্ধমান লোকাল ধরবো, ধরে ব্যান্ডেল যাব, ব্যান্ডেল থেকে ব্যান্ডেল লোকাল ধরবো, ব্যান্ডেল হাওড়া, ধরে আমরা যাব হাওড়া। কিন্তু যেই দূরপাল্লার ট্রেনে যাব সেই ট্রেনটা ডিলে আছে, দুপুর 2:43-এ ট্রেন, সেটা ডিলে হয়ে মেসেজ এসছে 5টায়। কিন্তু ভাবলাম বাড়িতে বসে কি করব, ওখানে তো শালিরা আসবে, তো ওদের সাথে গিয়ে আড্ডা গল্প যোগ করি। ভাগ্যিস বেরিয়েছি, তা নাহলে এই ট্রেনটাও ডিলে, বর্ধমান লোকালটাও ডিলে। বর্ধমান লোকালটা মানে এখানে আসার কথা 11টা বাজে, সেটা আস্তে আস্তে এখানে প্রায় 11:15 বাজবে। যাকে ভালোই হয়েছে, ব্যান্ডেল থেকে আবার অন্য ট্রেন ধরে যাবো আর কি। তো আমরা সবাই বসে রয়েছি, এখান থেকে এসে একটু লেবু খেলাম, যেহেতু আজকে একাদশী। ফল আর বাড়িতে যেই খাবারগুলো করছি সেগুলো ছাড়া কিছু খেতে পারবো না, বেলা হয়ে গেলে তো লেবু খাওয়া যাবে না। এই যে সবাই বসে রয়েছে, এদের খুব আনন্দ হচ্ছে কাকিনাড়া স্টেশনে। এই যে সবাই অপেক্ষা করছে। কি আছে অপরেশ? খালি বলছি বাবা ওই ট্রেনটা কখন আছে, ওই ট্রেনটা এখানে না, বিকেলবেলায় হাওড়া থেকে। হ্যাঁ অনেক সময় তো। যাই হোক, রাধে রাধে, নমস্কার বন্ধুরা, অন্য অপরেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি। তো আমরা তো যাত্রা শুরু করে দিয়েছি, আপনারা আশীর্বাদ করবেন যাতে ভালোভাবে ফিরে আসতে পারি। আর যারা এটা দেখছেন তারা একটা লাইক কমেন্ট করে দেবেন, যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী অন্য ভিডিওগুলো দিতে পারবো, আমরা যে ট্যুরটা করছি, ঠিক আছে। একজনে বাড়ি যাব, ওর মাসির বাড়ি যাব, মাসির বাড়ি, ওখান থেকে ট্যুর করব। কোথায় যাচ্ছি অপেক্ষায় থাকুন, সঙ্গে থাকুন, সব বলবো। ফোন করতে করতে আমার একটা বন্ধুও চলে এসছে, ও যাবে না, ও ডিউটি যাচ্ছে। এই যে চলে এসছে দীপাঞ্জন। হ্যাপি জার্নি। খোল, মুখ থেকে খোল এটা। আচ্ছা, করোনা কিছু নেই এখন, ফাঁকা জায়গা দিয়ে আসছে একেবারে, একদম মিলিটারিদের মতো দাঁড়িয়েছি, 2 পা জড়ো করে একদম। এই হ্যাপি জার্নি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ বাবা, আমি যাবো একটু কাস্টমার। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। কাস্টমার কল্যাণী অফিসে। ফোনটা রাখো। তোমাকে এত কষ্ট করতে হচ্ছে ট্যুরে যেতে গিয়ে, 2খানা লাগেজ তোমাকে ক্যারি করিয়েছে। হ্যাঁ আমি সব লাগিয়েছি, আমার ভালো লাগে। তাই? আর ওটা তো ট্রলি তো নাকি? সব লাগিয়েছি না, হ্যাঁ ট্রলি টাইপের। এই যে ট্রেন চলে এসছে, সবাই রেডি, এই যে সব রেডি। ট্রেনটা ভিড় হয়ে গেছে। ওটো বাবা, ওটো ছেলে উঠেছে। ট্রেনটা ভিড় হয়ে গেছে, চলো বসো। ট্রেনে উঠে গেছি, এরা সবাই বসে গেছে, আর এই বন্ধুটা নয়াটি নেমে যাবে, হেল্প করে দিল। টাটা। ব্যান্ডেল স্টেশনে নেমে গেলাম আমরা। এই যে ট্রেনটা নামার সময় তো যেহেতু লাগেজ নিয়ে নামছিলাম, তো ভিডিওটা করতে পারিনি। তো আমরা এখান থেকে ব্যান্ডেল লোকাল ধরে হাওড়া যাবো। আমরা ব্যান্ডেল লোকালে উঠে গেলাম, ব্যান্ডেল থেকে এখন হাওড়া যাচ্ছি। তা অহনো অপরেশ একটু খাওয়া দাওয়া করে নিচ্ছে, যেই সকালবেলায় 8টার সময় খেয়েছে, ওদের জন্য চাউমিন করা হয়েছিল, চাউমিনটা খেয়ে নিয়েছে। হাওড়ায় চলে আসলাম, ট্রেন ফাঁকা হয়েছে, যেহেতু লাগেজ রয়েছে সবাই নামুক, তারপরে এই তো লাস্ট স্টপেজ। তো হ্যাঁ, তুমি লাগেজ নেবে? আচ্ছা নেবে দেবে, ওই অপরেশ লাগেজ নেবে। এই লাগেজগুলো নিয়েছো সবাই 7খানা। ট্রেন ফাঁকা গেছে, এবারে আমরা যাবো, অনেক বাকি, 5টার সময় ট্রেন। তো এখানে যে শালিটা আছে তাদের সাথে দেখা করি, সব এক জায়গায় গিয়ে বসি। অপরেশ করি টানছে, ধাক্কা লাগবে দেখিস। আমাদের দাদার কাছে দেখুন কতগুলো
আমরা এখন লোকাল যে স্টেশনগুলো আছে সেখান থেকে বেরিয়ে এবার নতুন প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। সেই সময় যাচ্ছি আমরা এখান থেকে হেঁটে এই কাছেই তো হেঁটে যেতে হবে। আপনারা তো জানেন তো হাওড়া স্টেশন অনেকে। এই যে হাওড়া স্টেশন, পিছনে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছেন, এই যে হাওড়া ব্রিজ। আমরা নতুন প্ল্যাটফর্মগুলো আছে না হাওড়ায় 20, 21 নম্বর, 19 নম্বর সেসব দিকে চলে আসলাম। এই যে আমরা এখন এই প্ল্যাটফর্মে ঢুকবো। আমরা হাওড়া স্টেশনে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে একটা জায়গা পেলাম, গিয়ে বসলাম। এইবারে আমার শালিদের ফোন করবো, খুঁজে দেখবো। ওরা এখনও শিয়ালা থেকে আসছে, ট্যাক্সিতে রয়েছে, কথা শুনতে পাচ্ছি না জানি না। আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি আমরা। যে এখন সেই খাবারটা করে আনা হয়েছে সাবুর পোলাও। এই যে সাবুর পোলাও, যাদের বাড়িতে যাবো এই যে চলে এসছে। আমি তখন বাটি ধুতে গেছিলাম খাওয়া দাওয়া করে। হ্যাঁ, এখানে সাউন্ড ভালো পাবে না, বিভিন্ন দিকে আওয়াজ হচ্ছে তো। এই যে এনার বাড়িতে যাবো, ইনি হচ্ছেন আমার শালি হন, এনার বাড়িতে যাবো। আর হচ্ছে এই শালির ছেলে। হ্যাঁ, বিশাল আনন্দ পাচ্ছে। ও আনন্দ পাচ্ছে, বাপরে বাপ। এটাই খুশি। এরকমভাবে যেতে পারবো আমি কল্পনাই করতে পারিনি। একটু অন্ধি ভাষা বলে দিন। আমরা বাবুনারা কি বললেন, কি বললেন? সবাই ভালো আছেন তো? এই ভাষাগুলো নিতে হবে আর কি। না না, আমার জামাইবু যখন এসেছিল তখন এইচএস পরীক্ষা দেবো, আমার দাঁড়িয়ে বলছে বাগুনা বা, আর এই পাশের বাড়ি ছবিটা বলে বাঘ নেবো না হাতি নেবো। হ্যাঁ, ওইগুলো বলছিল, খুব মজা হয়েছিল সেই সময় নতুন নতুন এসেছিল। ট্রেন অনেকক্ষণ পর দিয়ে দিল, প্ল্যাটফর্ম দিয়ে দিল, 21 নম্বর প্ল্যাটফর্ম। তো আমরা এগোতে থাকছি, গাড়িতে উঠি। অপরেশটা দেখুন কীভাবে যাচ্ছে, এটা বকুলদা ভাই করে নিয়ে। বিশাল আনন্দ হচ্ছে, দুজনের তো হেভি আনন্দ হচ্ছে, অপরেশ আর এই বাবার ব্যাপক আনন্দ। বাবার খুব আনন্দ হচ্ছে, বাবার অনেক দিনের ইচ্ছা যাওয়ার। হাঁটতে পারছি না, কষ্ট হচ্ছে, কমে যাবো। ট্রেনে উঠে যাওয়ার পর সিট নিয়ে তো একটুখানি এদিক ওদিক হলো। সিট আমাদের কনফার্ম ছিল, একটু অ্যাডজাস্টমেন্ট করার কথা বলছিলাম এখানে যারা দুজন ছিল, কিন্তু যাও করলো না, তাদের ব্যক্তিগত ব্যাপার। তো ট্রেন ছেড়ে দিয়েছে এখন, ট্রেন প্রায় তারপরেও এখন ছাড়লো 5:25। তো যাত্রা শুরু হলো, চলুন। আর ওরা অহনা অপরেশ্বর মা মানে আমার গিন্নি, ওরা ওই দিদি এসেছিলো, দিদি যে কোচ নাম্বার 8 করেছে ওখানে গেছে। যে অপরেশ এখানে উঠে বসে রয়েছে বিড়ালের মতো। হ্যাঁ, আর এখানে অহনা উঠে বসে রয়েছে। ও বাড়ি থেকেই বলছিল যে আমি অপার পাতে যাবো। ঠিক আছে, বসে বসে কেক খাচ্ছে। হ্যাঁ, তোমরা সবাই ছোট হয়ে গেছে, আমরা বড় হয়ে গেছি। হ্যাঁ, আর এই যে হ্যাঁ, ওপরে এক বাবা আর নিচে এক বাবা। এই একটু আলোতে আসো। এই যে অহনার মা, এই যে সে একাদশী বলে আলুর মরিচ করে আনা আছে, সেটা খাওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, আমি আর অপরেশ একটার মধ্যে শুয়ে পড়েছে। দেখুন, বাড়িতেও প্রায় এভাবেই শোয়া হয়, ঠিক আছে, একটা খাটে 4 জন। কিন্তু আজকে আমি বাড়ির মতন ফুটবল একদম, আর আজকে মুভমেন্ট করতে পারবেন না, ফুটবল খেলতে পারবো না। ফুটবল খেলে পুরো ঢাস। কেমন লাগছে বল? ভালো ভালো। ওরা ওই দিদিটার কাছে গেছিল, ওই বাবা আর ওই আমার গিন্নি, তাই এখন আসলো। এই যে এখানে 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 কে ওখানে লোক ভর্তি হয়ে গেছে, বললাম না হয়ে যাবে তো। হ্যাঁ, এই যে ওনার মা উঠছে, এই যে বিড়ালের মতো উঠে পড়লো। বিড়াল চিড়ে উড়ে পড়বো। এই যে আমি এই পটি ট্রেনে শর্ট ট্রেনে কোথায় যাইনি, আমার এই প্রথম। অপরেশ বলছে কোথায়, তুই তো এই বয়সে তুই প্রথম করলি, আর আমি তো বিয়ের পরে প্রথম হয়েছি। বিয়ের পরে ওই হানিমুনে? হ্যাঁ, পুরীতে ওই তোমার প্রথম ট্রেন ওঠা, মানে এই রিজার্ভেশন ট্রেনে। এই বন্ধুরা, গুড নাইট। অহনা এখানে শুয়ে পড়েছে, গুড নাইট। গুড নাইট। আর এই যে ওর নিচে অহনার মা শুয়েছে, এই যে এখানে ব্যাগটা নিয়ে শুয়েছে। আর নিচে এই যে বাবা শুয়েছে। আর এখানে আমি আর অপরেশ এই আপার বাতে শুয়েছি।
অপরেশ বলছে ভুতুরে স্টেশন নাকি কি ভুতুরের স্টেশন কিন্তু সত্যি সত্যি হয়, তখন আমার হালুয়া টাইট হয়ে যাবে। ভুতুরে স্টেশন আছে তো তাই বলছে হালুয়া টাইট হয়ে যাবে, ও এখনো বেশি হয়েছে। কালকে কালকে দেখা হোক নাকি? গুড নাইট। এখন বাজে 8টা, না কটা বাজে দেখি, হ্যাঁ 8:25। রাত্রিবেলা আমার ঘুম হয়েছে, ঘুম বলতে অর্ধ ঘুমান্ত, এবারে কোমর টোমর ব্যথা হয়ে গেছে। অপরেশটা তো বকবক করতে করতে ওই হিন্দি গান এইসব কী সব করতে করতে ভূত মুত করতে করতে ঘুমিয়ে পড়েছে এরকম। এখনও একদম সে বাড়ির মতোই ঘুমোচ্ছে। এই আর আমার একটা ঘুমিয়েছে, ও ঘুমিয়েছে বলছে না ঘুম আসছিল, ঘুমিয়েছে না ডেকে ঘস ঘস করে না ঘুমাচ্ছে। আর এইটা তো একদম ঘুমোইনি। পরক পরক হয়েছে, কটা বাজে আর পাচ্ছি না, উঠে বসতেও পারছি না, তো ঘাড়ে এরকম করে বসাও যাচ্ছে না। হ্যাঁ এরা চলে গেছে জানি না আর এই স্টেশন থেকে উঠবে কিনা, তাহলে সিটটাকে ফেলে ওদেরকে ডাকবো, দেখি ওদেরকে ডাকে দেখি এই স্টেশন থেকে ওঠে কিনা, তাহলে ডেকে নিয়ে আসবো। অপরে ছুটে গেছে, এই উঠলো, ঘুমোচ্ছে বস বস করে ঘুমোচ্ছিল। এই যে ওরাও চলে এসছে এখানে, হ্যাঁ সকাল। বাইরে ভোর হচ্ছে সবে, আর এই অপরে মুখ দিয়ে চলে এসছে। এই যে ওনার জানলা মানে বাইরে দেখছে দৃশ্যগুলো। কিছু সময় তো বসা গেল একটু আড্ডা, কালকে থেকে খুব খারাপ লাগছিল। এই যে বাবার আনন্দ ধরে রাখতে পারছে না। এই যে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে ছোট্ট, ওই যে কত বড় পাহাড় দেখো বাবা। আড়াল পড়ে গেছে জঙ্গলে। সবাই প্রপার্টি তো কোথায়? ওই পাহাড়টাই বোধহয় যেটা আগে দেখলাম। পাহাড়ের কোন জায়গাতে? এই দিক দিয়ে না এই দিক দিয়ে? একসঙ্গে আছি, তুমি চলে গেলে একটা অন্যরকম, একসঙ্গে যাওয়াটা আলাদা রকম। সব কিছু যাওয়া যাবে পড়বে কেন এখন। তারপরে হচ্ছে কি যে তাহলে আমি প্রকাশ বললো তাহলে এই বলে যেতে হবে, টিকিট বলে কাটবো। বাবু বলছে কি তুমি ওরা চলে যাও, তোমাকে প্লেনের টিকিট কেটে দেবো, তা হবে হ্যাঁ ওই একই পাহাড় বাবা, একই পাহাড়। একই পাহাড়, ওই পাহাড়টাই আমরা ট্রেনটা ঘুরছে তো ওটাও ঘুরছে। আমি একা হবে না, বিশাখাপট্টনম, হ্যাঁ দূরে পাহাড়, দমদম টু বিশাখাপট্টনম দূরে পাহাড়। হলো ওখানে প্রকাশন বলছে তাহলে টিকিট কাটলাম, বলো কাটো, কিন্তু আসার সময় তুমি প্লেন করো। প্রকাশের জন্য আরো প্লেন কেন, প্লেন পাবো দেখো, চিন্তা করছে প্লেনে করবো, আবার কত দেরি হবে, কী হবে না হবে, কোথায় কী হবে, ডেট হবে কিনা। তাই হোক ঠিক আছে, পরে কোনো 8 ঘন্টা পরে বলতে আমার কাটাই গেছে, টিকিট কেটে ফেলিস বলো। আমি তো বিশ্বাস করছিলাম টিকিট কেটেছি তো দিদিও, আপনিও তো জানেন না তো, এটা আমার আর সুমনের মধ্যে কথা হচ্ছে। এবার আমি দেখছি যে আমি তো তার পরের দিন জেনেছি, এবার জেনে আমি ঢাকা একটুখানি এখান থেকে একটুখানি তুই ফ্লাইটে টিকিট করে তোমার মাথাটা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে সব কিছু করা হয়ে গেছে। কেবিনটা চেক করে নিলাম, নেমে গেলাম স্টেশনে, ওরাও নামছে। কম্বল লাগা শিখে যা, আরে কম্বল ইয়ের হাতে তো, ওই তো আচ্ছা তাহলে ঠিক আছে, ওই তো আর কিছু নেই তো না, নেমে গেছে সব, নামিয়েছো? এই যে আমরা সবাই নেমে গেলাম, ওই ওখানে চলে আসো, সব কিছু নিয়ে চলে আসো, ট্রেনে নিয়ে চলে আসো। এখন অপারেশন ট্রেনে নিয়ে চলে আসো, ওর এটা শখ, আমি নিয়ে যাবো ওই যে দুবাটা স্টেশন। বাবা তুমি এখানে পারবে না, ঢাল আছে, রাখো আমি যাচ্ছি। এইখানে ঢাল আছে, এই ঢাল দিয়ে পারবে না, আমি নিয়ে যাচ্ছি। চলো, পারবে না, ঢাল আছে।
এই ঢাল দিয়ে নামতে হবে। আমরা স্টেশন ছেড়ে দিলাম, স্টেশন ছেড়ে এখান থেকে আমরা এখন অটো ধরবো। অপরেশের কি লাভ দেখেছেন, নাচ। এখান থেকে এই অটো আছে, অটোগুলো রিজার্ভ করে যেতে হবে আর কি। এখান থেকে বেশি দূর না, 3 কিলোমিটার ওদের বাড়ি। এই অপরেশটা যেখানে লাগেজগুলো তোলা হলো, আমরা ওখানে চলে যাবো। বড় অটো আছে, হয়ে যাবে সবার। এই চলে এসেছি। নেমে গেলাম এসে এইখানে এনাদের ফ্ল্যাটে। এই যে ফ্ল্যাট, খুব সুন্দর জার্নি হচ্ছে। বন্ধুরা আমরা তো চলে আসলাম এইখানে। আমাদের জার্নিটা খুব ভালো হলো। সেই কাকিনাড়া স্টেশন থেকে দুবাটা, তাই তো? এটা অ্যাকচুয়াল এবারে বলি, আমরা এসেছি অন্ধ্রপ্রদেশ। এটা অন্ধ্রপ্রদেশে। তো আমরা এখান থেকে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবো। অ্যাকচুয়াল এই দিদির বাড়িতে এসেছি, এখানে থাকবো, এখান থেকে ঘুরবো, হয়তো একদিন কোথাও যেতে হতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। কি জার্নিটা আমাদের কেমন হলো? সেটা আন্ধ্র ভাষায় বলে দিই। অনেকটা বড় হয়ে গেল আর কি। జర్నీ చాలా బాగైంది. చాలా బాగుంది జర్నీ. হ্যাঁ, జర్నీ చాలా బాగుంది. কিছুই বুঝতে পারছে না দর্শক, কিছুই বুঝতে পারছে না। তার মানে কি? నేను তো যাই হোক, లిఫ్ట్ దగ్గర ఉన్నాను. বলছে জার্নিটা খুব ভালো হচ্ছে। రెస్టారెంట్ దగ్గర তো ভিডিওটা পছন্দ হলে, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন অবশ্যই কেমন লাগলো না লাগলো, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের জার্নি। তো আমরা এখন ভিতরে যাই, রেস্ট নিই। নেক্সট দেখা হচ্ছে পরে একটি ব্লগে, ঠিক আছে? তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। এই যে লিফটে চলেছে। ভিডিওটা শেষ করতে গিয়েও শেষ করতে পারলাম না।